ইফতারির সময় তো এমনিতেই অনেক ঝামেলা থাকে। বিকেলবেলা অনেক রকমের কাজ রান্না বাড়া থেকে ইফতারি রেডি করা থেকে, হ্যাঁ? তো এমনিতে অনেক ঝামেলা থাকে। এর মধ্যে যদি আবার নিয়ে আসে এতগুলা বাজার তাহলে কেমন লাগে ইফতারির সময়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলে আসলাম বুড়িমার পেজ থেকে আবার একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যে। এইদিকে ইফতারি কিছুক্ষণ আগে আমাদের আরবির বাবা দেখেন কতগুলা টমেটো আরও কিছু বাজার সওদা এগুলা কিনে নিয়ে আসছে। আমার তো এখনও মানে ইফতারি রেডি হয় নাই, রান্না বাড়া শেষ হয় নাই। আর এই বাজার দেখা মাথায় মানে মানে মনে হইতেছে বোঝা এগুলা গুছাইতে আবার বিরক্ত মানে লাগে, ভালো লাগে না। ইফতারির সময় তো এমনিতে অনেক ঝামেলা থাকে। তো বললাম যে এতগুলা টমেটো কেন নিয়ে আসছো? বলতেছে টমেটোর সস বানাতাম তাই। তো টমেটোর সস তো আমি কখনো বানাই নাই, কী করে বানাই তা কনফিউজে মানে ছিলাম। তো যাই হোক টমেটোগুলা খুব সুন্দর ছিল, আদা কাঁচা পাকা সব কিছু মিলেই, আর একদম ফ্রেশ টমেটোগুলা। তো এখানে 15 কেজি টমেটো কিনে নিয়ে আসছে। আর আরবি তো যে দেখেন আমার ছোট্ট মামুনি কি করতেছে, ও এটা দেখে এত খুশি, ও শুধু ওয়াও ওয়াও বলতেছিল। আর ও একটা কিছু দেখলেই ওয়াও বলে, হ্যাঁ খুবই মানে একটা করে আকর্ষণীয়, মানে খুব খুশি হয়। আর এই যে আমি ওকে আর দেখাইতেছি আর কি নিয়ে আসছে। ও তো মানে মালটা খুবই পছন্দ করে। তো বলতেছে ওর একটা মানে কেটে দেওয়ার জন্য, তো একটা নিলাম। তো আমি কিছুক্ষণ আবার ভিজায় রাখছি। আমি কিন্তু আবার ফ্রুটস সাথে সাথে কাটি না, কিছুক্ষণ পানিতে ভিজাই রাখি, তারপরে আর কি বাবুরে দেই। তো আপনারা কি আমার মতো এরকম করেন কিনা? আর এরকমভাবে ফ্রুটস মানে কাটলে খাইলে কিন্তু ভালো। মানে ফলের ভিতরে যেই এটা থাকে এটা থাকে না আর কি। তো যাই হোক এইদিকে তো আমার ইফতারির সময় হয়ে গেছে, সব কিছু রেডি করব। এর ফাঁকে আবার ভিডিও করছিলাম, সব ঝামেলায় পড়ে গেছি। ভিডিও না করলে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এই আর কি। তাই তারপরে এই যে দেখেন বাঙ্গিটা নিয়েছিলাম এই কাটার জন্য, এর ফাঁকে আবার একটা তরমুজও নিয়ে আসছে। এটা উপরে আনতে একটু সময় লাগছে, তো আমি তো জানি না এখন নিয়ে আসলো। তা আবার আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও করলাম। ভিডিও না করলে তো আবার বুঝতে পারবেন না কি কি করলাম আর কি। তো যাই হোক কষ্ট হলেও ভিডিও করতে হয় আর কি, কিছু করার নেই। তো এগুলো আমি ইফতারির পরে গুছাবো কি কি বাজার সদাই নিয়ে আসছে। এইদিকে আমি আরবিকে মালটাটা কাইটা দিছি, ও খাচ্ছিল, আমি সব কিছু রেডি করতেছি। এখন আমি এই তরমুজটাকে কাটবো, বাঙ্গিটা আমার কাটা শেষ। তো আমি এখানে একটা রিলস বানাচ্ছিলাম আর কি, হাত দিয়ে কিভাবে তরমুজ কাটা যায়। তো যাই হোক হাত দিয়ে তো আর কাটা যায় না, ছুরি দিয়ে আমি কাটছিলাম। তো যাই হোক এটা আমি এই যে দেখেন তরমুজগুলো আমি কেটে নিচ্ছি, তারপর এখানে বাঙ্গি এখানে অল্প অল্প করে কেটে নিচ্ছি। আর এই যে এটা নিচ্ছিলাম, এটা আর কি পাশের বাসার ভাবিকে দেওয়ার জন্য তরমুজটা আর বাঙ্গিটা এখন আমি আমার ছেলেকে দিয়ে পাঠাই দিব। আর আমরা ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো যাই হোক আর বাকিটা তরমুজ আমি এখানে মানে পলি দিয়ে পেঁচায় রাখছি, নর্মালে রাখা মানে রাখবো বলে। তো পলি দিয়ে যদি তরমুজটা মানে পেঁচিয়ে রাখা হয় মানে 1 সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে, কোনো নষ্ট হওয়ার চান্স নেই। আমি এভাবেই সংরক্ষণ করে রাখি ফ্রিজে, আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার মতো কীভাবে রাখেন কি না জানাবেন। তো যাই হোক এদিকে অবশেষে তরমুজটা রাখা হলো, আর বাকি কাজকর্ম এখন করা শুরু, ইফতারি করব। আর আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।